মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের একেবারে কাছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। পেনসিলভেনিয়া ও নেভাদায় ভোটে ট্রাম্পের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। এই দুই রাজ্যের যে কোনো একটিতে জিতলেই জয় নিশ্চিত হবে বাইডেনের। উইলমংটিনে ভাষণে সমর্থকদের বিভেদ ভুলে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে ভোটে পিছিয়ে পড়ায় ট্রাম্পের সঙ্গ ছাড়তে শুরু করেছেন হোয়াইট হাউস ও তার প্রচার শিবিরের অনেকে। ভোটের 3 দিন পরও গণনা শেষ না হওয়ায় অনিশ্চয়তায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্ব। তবে সব বিচারে জো বাইডেনই যে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট, এটা এখন অনেকটাই পরিষ্কার। দোদুল্যমান রাজ্য পেনসিলভেনিয়ায় 99% ভোট গণনা হয়েছে। সেখানে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে 27,000 ভোটে এগিয়ে আছেন জো বাইডেন। শুধু এই রাজ্যে জয় নিশ্চিত হলেই বাইডেনের জয় চূড়ান্ত। পেনসিলভেনিয়ার মতো জর্জিয়াতেও ট্রাম্পকে টপকে গেছেন বাইডেন, এগিয়ে আছেন 1,500-এরও বেশি ভোটে। তবে দুই প্রার্থীর ভোটের ব্যবধান 0.5% কম হওয়ায় এ রাজ্যের নিয়ম অনুসারে সেখানে ভোট পুনঃগণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নর্থ ক্যারোলাইনা, অ্যারিজোনা, নেভাডা ও আলাস্কায় এগিয়ে আছেন জো বাইডেন। অন্যদিকে বিজয়ী হতে হলে ট্রাম্পকে পেনসিলভেনিয়ার সঙ্গে আরও অন্তত 3টি রাজ্যে জিততে হবে। ডেলাওয়্যারের উইলমিংটনে ভাষণ দিয়েছেন জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় জো বাইডেন বলেছেন, এখন এটা পরিষ্কার যে তাদের জয় নিশ্চিত। ভাষণে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বাইডেন। তিনি বলেন, ভোট গণনা বন্ধ করতে যত চেষ্টাই করা হোক তিনি পরোয়া করেন না। 120 বছরের ইতিহাসে দেশটিতে এবার রেকর্ড 66.9% ভোট পড়েছে। বাইডেন এবং তার রানিং মেট কমলা হ্যারিস ভোট পেয়েছেন 7,40,00,000। এই বিশাল ম্যান্ডেট নিয়ে তাদের দৃষ্টি এখন করোনা ভাইরাস, মার্কিন অর্থনীতি, জলবায়ু আর বর্ণবাদের মতো ইস্যুর দিকে। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।